ঠিক আছে, তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াডে কিন্তু আপনার একটা ইন্টারেস্টিং নাম রয়েছে, বো ওয়েবস্টার। আপনার একই সাথে সে পেস বোলিং আপনার স্পিন দুইটাই করতে পারে। আপনার ম্যাচের মোমেন্ট অনুযায়ী সে তার নিজের বোলিং স্টাইলটা একদম চেঞ্জ করে ফেলতে পারে। বো ওয়েবস্টার আপনার 2025 সালে তার ডেবু হয়, একটি টেস্ট ম্যাচে আপনার 11টি উইকেট নিয়েছে। তো আমাদের জন্য একটা ইন্টারেস্টিং থাকবে তার বোলিংটা দেখা। কখনো সে পেস বোলার, কখনো সে স্পিনার। আপনার ম্যাচের সিনারিও অনুযায়ী সে তার বোলিং স্টাইলটা চেঞ্জ করে ফেলে। তো বাংলাদেশের জন্য এটা একটা চ্যালেঞ্জিং হবে, আবার অস্ট্রেলিয়ার জন্য এটা একটা ভালো দিক হবে, কারণ অস্ট্রেলিয়া আপনার বাড়তি তাদের একটা স্পিনার খেলানো লাগছে না, সেই তাদের স্পিনের কাজটা করে দিবে এই এই বো ওয়েবস্টার। তখন যখন তাদের স্পিন লাগবে তখন সে স্পিন করতে পারবে, যখন তাদের পেস বোলিং লাগবে তখন সে পেস বোলিং করতে পারবে। আর যে পিচটা আপনার খেলা হচ্ছে সেই পিচটা একটু ধীর গতির, আপনার স্লো টাইপের পিচ, আপনার বল গুলো নিচু হয়ে আসে। তো সেখানে আপনার এই বো ওয়েবস্টার কিন্তু ম্যাচের জন্য ভালো একটা ইম্প্যাক্ট রাখতে পারে। কখনো সে পেস বোলিং করবে, আবার যখন পিচ যখন স্লো হয়ে আসবে তখন সে আপনার তার স্পিন স্টাইলে চলে যাবে। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়, দেখার জন্য আগ্রহ থাকবে সবার যে তাই সে কেমন পারফরমেন্স করে। তো এই হচ্ছে আলোচনা। আপনারা কি মনে করছেন এই বো ওয়েবস্টারকে বাংলাদেশ কিভাবে সামলাবে? সে কি বাংলাদেশের জন্য থ্রেট হয়ে আসবে কিনা এই সিরিজে? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।